বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্ট নিয়ে নতুন এক গবেষণা উদ্বেগ তৈরি করেছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইউএসডিওর গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টের মধ্যে 4টিতেই মিলেছে একই উপাদান। গবেষণায় প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করলে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। অথচ বাংলাদেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের বিষয়ে এখনও বাধ্যতামূলক কোনো লেবেলিং বা নির্দিষ্ট মানদণ্ড নেই। এই পরিস্থিতিতে অনেকেই প্রাকৃতিক বিকল্পের দিকে ঝুঁকছেন। বেকিং সোডা দাঁতের দাগ তুলতে ও মুখের অম্লতা কমাতে সহায়ক হলেও এতে ফ্লোরাইড নেই এবং অতিরিক্ত ব্যবহার এনামেলের ক্ষতি করতে পারে। নারকেল তেলের অয়েল পুলিং কিছুটা জীবাণুনাশক প্রভাব ফেললেও এটি ব্রাশের বিকল্প নয়। এছাড়া লবণ, নিমের ডাল, মিসওয়াক, বেন্টোনাইট টুথ পাউডার এবং কিছু অ্যাসেনশিয়াল অয়েলও ব্যবহার করা হয়। তবে প্রতিটিরই রয়েছে নির্দিষ্ট সীমাবদ্ধতা। বিশেষজ্ঞরা বিশেষভাবে সতর্ক করেছেন কাঠকয়লা ও চারকোল ব্যবহারে, কারণ এগুলো দাঁতের এনামেল দ্রুত ক্ষয় করতে পারে। দন্ত বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক উপায়গুলো সম্পূর্ণ বিকল্প নয়, বরং সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। দাঁতের ক্ষয়রোধে ফ্লোরাইডের কার্যকারিতার বিকল্প এখনও পাওয়া যায়নি। তাই টুথপেস্ট বেছে নেওয়ার সময় উপাদান সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।